আমরা জার্মানিতে বসবাস করছি, মৃত্যু ও দাফন কাফন কোথায় হবে আমরা জানি না, কিন্তু একটি চিন্তা সব সময় আমার মাথায় আসে যে যদি আমার কাফন দাফন এখানে হয় তাহলে কখনো কেউ সালাম দিবে না এবং হয়তো কখনো কবর জিয়ারত হবে না, যা দেশে দাফন করলে হতো। কিন্তু আমরা এটাও জানি যে মৃত্যুর পর শুধু নিজের ভালো আমলটুকুই কাজে আসবে। তাহলে আমার এই চিন্তার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। খুব সংক্ষেপে বলি, সময় অনেক হয়ে গেছে। এটা তো মৌলিক কথা ঠিক আছে যে আপনার কোথায় দাফন হচ্ছে ডাজ নট ম্যাটার, মূল বিষয় সেটা না। মূল বিষয় হলো আপনি কি নিয়ে গেছেন। যদি কেউ মদিনাতেও দাফন হয় আর সে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়, সে জাহান্নামে যাবে। আর যদি কেউ জার্মানির বার্লিনেও দাফন হয় আর এখানে তার কবরে কেউ সালাম দেওয়ার মতো নাও থাকে, কিন্তু সে মুত্তাকি পরেজগার হয়ে যে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। অতএব এই বিষয়টা খুবই ক্লিয়ার। হ্যাঁ, এটা ঠিক যে মুসলমান হিসেবে আমরা চাইবো যে আমার কবর কেউ জিয়ারত করুক, আমাকে কেউ সালাম পেশ করুক, আমার জন্য কেউ দোয়া করুক। তো দোয়ার জন্য কবরে যাওয়াটা সুন্নাহ, কিন্তু আপনি এমন সন্তান রেখে গেলেন সে যেখানে থাকুক সেখান থেকে আপনার জন্য দোয়া করবে, এটাই আপনার অ্যাসেট। এই যে একটা মসজিদ হবে সেখানে আপনি একটা ফান্ড দিলেন, এটাই আপনার অ্যাসেট। কবরের পরেও, মৃত্যুর পরেও সেটা আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করছি আমার কিছু ইসলাম প্রশ্ন উত্তর দিয়ে সহায়ক হবেন। ইসলাম কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের বিষয়ে কিছু বলে? এটা পালন করা কি অনুমোদিত? এছাড়া অনেকের দাবি অনুযায়ী নবীর একটি চুল মোবারক সংরক্ষিত আছে, এই দাবির সত্যতা সম্পর্কে জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক জাদুঘরে আছে বলে বলা হয়, সেটা কতটা সত্য আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। এটা নিশ্চিত বলা কঠিন। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিব, এটাকে সত্য বা মিথ্যা কিছু আমরা বলছি না, কমেন্ট করছি না, কারণ আমরা জানি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবস তিনি কখনো উদযাপন করেননি, কোনো সাহাবীও তার জন্মের দিবস উদযাপন করেননি। তিনি সোমবার রোজা রাখতেন, কারণ সেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা যারা বিদেশে থাকি বেশিরভাগই রেস্টুরেন্টে জব করি, এখানে হারাম খাবার এবং পানীয় আমাদেরকে পরিবেশন করতে হয়। এই ব্যাপারে সমাধান কি? এই জব করে টাকা জমিয়ে এবং ব্যাংক লোন নিয়ে হালাল বিজনেস স্টার্ট করলে সেটা হালাল হবে কিনা? দেখুন, ইমানদারদের জন্য পৃথিবীটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। এটা সবচেয়ে কমন প্রশ্নগুলোর একটি। অনেকে একই প্রশ্ন করেছেন, সেজন্য আমরা ফিল্টার করে রিপিট করা প্রশ্নগুলো বাদ দিয়েছি। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। যেটিকে আপনি গুনাহ মনে করছেন, অপরাধ মনে করছেন, আল্লাহ যেটা আপনার জন্য হারাম করেছে সেটা আপনি অন্য কারোর জন্য পরিবেশন করা বা অন্য কাউকে সেটা গ্রহণ করতে হেল্প করাটাও আপনার জন্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে তুমি আরেকজনকে সহযোগিতা করবে না। অতএব আপনার কাজ যেটাই হোক না কেন, আপনি কেউ কোনো অপরাধ করবে, গুনাহের কাজ করবে, সেখানে আপনার ভূমিকাটা যদি হয় তাকে হেল্প করা, সার্ভ করা, তাহলে সেক্ষেত্রে সেটা অপরাধ। একজন খুন করবে, খুনি, আপনি যদি তার খুনের কাজে সহায়কের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে আপনারও বিচার হবে। ঠিক একই কথা এখানেও প্রযোজ্য হবে। এখন কথা হলো, তাহলে কি করব? আল্লাহ তাআলা হালালকে আমাদের জন্য বরকতময় করেছেন, সেটা পরিমাণে কম হলেও আপনি স্যাক্রিফাইস করবেন। আমি জান্নাত আল্লাহর কাছে কিসের বিনিময়ে প্রত্যাশা করব? আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ অনেক বড় একটা জব ছিল, অনেক ইনকাম করার সুযোগ ছিল, বাট আমি সেটা অ্যাভয়েড করেছি তোমাকে সন্তুষ্ট করবার জন্য, তোমার নির্দেশ পালন করার জন্য। এই স্যাক্রিফাইসের বিনিময়ে তো আপনি জান্নাত লাভ করবেন। সো এই জায়গাগুলোতে আমাদের একবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় এই মুহূর্তে জব ছাড়লে আপনার চলার মতো অবস্থা নেই, তাহলে আপনি আরেকটা বিকল্প পথ খুঁজতে থাকবেন সিরিয়াসলি। আর ততদিন পর্যন্ত আপনি ইস্তেগফারের সাথে এটি করতে পারেন যদি নিরুপায় হন। বিষয়ক মানুষের কিন্তু আমাদের সে অবস্থান নাই। সো এই হারাম ওয়ে থেকে বের হয়ে আসার পথ আমাদেরকে বের করতে হবে। অল্প বেতনে হোক, কম সুবিধায় হোক, আমাকে যেতে হবে প্রয়োজনে, তারপরও হারামটা আমাকে ছাড়তে হবে। অজুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে উজু ভাঙবে কিনা? না, অজুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে উজু ভাঙবে না। আমরা অনেকে মনে করি যে কাপড় হাঁটুর উপরে উঠলে উজু ভাঙে, আসলে সেরকম কোনো বিষয় না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অজুর পর কাপড় যদি হাঁটুর উপরে উঠে, তা অন্য কেউ যদি সেটা দেখে তাহলে সেটা উন্মুক্ত হওয়ার যে গুনাহ সেটা হবে, কিন্তু আপনার অজু ভাঙবে না। লক্ষ্য করা উচিত অন্য মানুষের সামনে যেন কাপড় যথাসম্ভব হাঁটুর উপর না ওঠে।